দীঘাতে 2 রাত 2 দিন কাটিয়ে আজ বাড়ি ফেরার পালা। কোথায় যাবে সোনা? কোথায় যাবে? বাড়ি যাবে? টাটা করে দাও। আর এই যে দেখো সবাই রেডি হয়ে নিয়েছি, আর এইদিকে আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গিয়েছে। আর এখন ঘড়িতে বাজছে 5টা 15-র মতো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, 5টা 40-এ আমাদের ট্রেন আছে, তো স্টেশনে যাব। তো চলো বেরিয়ে পড়ি। ব্যাস একটু অপেক্ষার পরেই আমাদের টোটো চলে আসছে, তো আমরা টোটোতে উঠে পড়েছি। তো টোটোয় করে এখন যাচ্ছি স্টেশনে। স্টেশন চলে আসছি, আর বড়মশাই এদিকে টিকিট কেটে নিল। আর এই যে স্টেশনের ভেতর প্রবেশ করলাম, আর স্টেশনের পাশেই জগন্নাথ দেবের মন্দির। তো সকাল সকাল মন্দিরের পাশে এসে খুব ভালো লাগছে। আর একটু পরেই তো এখান থেকে বেরিয়ে যাব। অবশেষে ট্রেন ছেড়ে দিল। আর এই যে দেখো এইদিকে রায়সোনা ঘুমিয়ে পড়েছে, আমারও একটু ঘুম মানে চোখ লেগে যাচ্ছে। আর এইদিকে বড়মশাই নিয়ে নিল ছোলা মাখা। তো এত সকাল সকাল কিছু খেতে ভালো লাগছে না, তো আমি ওই 1 চামচ খেয়েছি। তারপর বড়মশাই খেয়েছে ছোলা মাখা। আর কিছুক্ষণ বাদে দেখো আমাদের রায়সোনা উঠে পড়েছে। উঠতে না উঠতেই সে তার দুষ্টুমিপনা শুরু করে দিয়েছে। ব্যাস অনেক কষ্টে বাড়ি ফিরলাম। রায়কে তো কোনো মতে বাড়িতে নিয়ে আসলাম। ট্রেন থেকে নেমে বাসেও 2 ঘন্টা আসতে হয়েছে বাড়ি। তো বাস থেকে মানে যে যা বাসে উঠছে নামছে, ওকেও নামতে হবে, এত কান্না করছিল। অনেক কষ্টে বাড়ি ফিরেছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লাগছে না কিছু। এবারে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর এইদিকে দেখো রায়ও খুব খুশি বাড়ি ফিরে। দেখা হচ্ছে পরের ব্লগে।